স্বাগতম প্ল্যান ফিউচার ইনসাইটে। আমি আপনাদের ইনভেস্টমেন্ট দাদা। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের আর্থিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপ, নেটওয়ার্থ বা আপনার প্রকৃত সম্পদ গণনা করা। আপনার নেটওয়ার্থ জানা মানে হলো নিজের আর্থিক অবস্থার একটি স্বচ্ছ আয়না দেখা। চলুন একে সহজভাবে বোঝা যাক। ১. আপনার মোট অ্যাসেটস হিসাব করুন। আপনার যা কিছু আছে, ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, সোনা এবং আপনার বাড়ির বর্তমান বাজার দর, সব যোগ করুন। মনে রাখবেন, শুধু সেই জিনিসগুলোই ধরবেন যা আজ বিক্রি করলে টাকা পাওয়া যাবে। ২. আপনার দায়বদ্ধতা লায়াবিলিটিস হিসাব করুন। আপনার যত ঋণ আছে, হোম লোন, কার লোন বা ক্রেডিট কার্ডের বকেয়া, সব তালিকাভুক্ত করুন। ৩. নেটওয়ার্থের ফর্মুলা। নেটওয়ার্থ সমান মোট অ্যাসেট মোট ঋণ। যদি আপনার ফলাফল পজিটিভ হয়, তবে আপনি সঠিক পথে আছেন। আর যদি নেগেটিভ হয়, তবে এখনই সতর্ক হওয়ার সময়। দাদার টিপস: ৩০ বছর বয়সে আপনার নেটওয়ার্থ হওয়া উচিত আপনার বার্ষিক বেতনের অন্তত ১ গুণ। ৬০ বছরে এটি হওয়া উচিত ৮ থেকে ১০ গুণ। চেষ্টা করুন আপনার মোট ঋণের পরিমাণ যেন মোট সম্পদের ৩০% নিচে থাকে। প্রতি বছর অন্তত একবার, যেমন দীপাবলিতে, নিজের নেটওয়ার্থ চেক করার অভ্যাস তৈরি করুন। মনে রাখবেন, নেটওয়ার্থ কেবল সংখ্যা নয়, এটি আপনার আর্থিক শৃঙ্খলার স্কোরকার্ড। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। আমি কৌস্তুভ বিশ্বাস। আমাদের ওয়েবসাইট www.planfuture.in ভিজিট করুন আপনার পার্সোনাল ইনভেস্টমেন্ট অ্যানালিসিসের জন্য। ভালো থাকুন, বিনিয়োগে থাকুন। ধন্যবাদ।